হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমরা লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথাবার্তা বলছিলাম এবং কেন লিনিয়ার রিগ্রেশন ইউজ করা যায় না প্রবাবিলিটির ক্ষেত্রে এটা বলছিলাম। এখানে হচ্ছে 0 বা 1 এর যে ভ্যালুটা এই ভ্যালুর মধ্যে থাকে না, ভ্যালুটা ক্রস করে ফেলে। সেই জন্য আমাদের লিনিয়ার রিগ্রেশনের জায়গায় লজিস্টিক রিগ্রেশনের নলেজ লাগে এবং তুমি যখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করবা তখন মোস্টলি লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন নিয়ে অনেক কোশ্চেন টোশ্চেন করে থাকে। সো আজকে দেরি না করে আমরা হচ্ছে আমাদের পড়ায় ফিরে যাই। সো এখানে একটা সুন্দর একটা ফাংশন দেখতে পারতেছো, এই ফাংশনটা হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাফ, ঠিক আছে, এবং এটাকে বলা হয় হচ্ছে সিগময়েড ফাংশন। এই জিনিসটা তোমাদের মেশিন লার্নিং শেখার সময় মোটামুটি সব কেসেই লাগবে, ঠিক আছে। যেখানে ভ্যালু যখন প্লাস ইনফিনিটির কাছাকাছি চলে যাবে, এক্স এর ভ্যালু, এক্স এখানে হচ্ছে আমার ফিচার বা ইনপুট, ঠিক আছে, তখন এটার ভ্যালু হয়ে যাবে 1। আর যখন একদম জিরো মানে মাইনাস ইনফিনিটির কাছাকাছি চলে যাবে তখন ভ্যালু হয়ে যাবে 0। সো এটাকে প্রকাশ করা হয় 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। এই ফাংশনটাকে যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তখন আমার এরকম একটা ফাংশন আসে, এরকম একটা গ্রাফ আসে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো এখন আমরা আগের ভিডিওতে y ইকুয়াল টু mx প্লাস c যেটা শিখছিলাম, এটাকে একটু ওয়েট আর বায়াস দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি এইটা হয়ে যায় এরকম, ঠিক আছে। এখানে দুইটাই হচ্ছে একটা ভেক্টর বা একটা নামপাই অ্যারে, ঠিক আছে, নামপাই অ্যারে। বিও হচ্ছে একটা নামপাই অ্যারে, আর এই যে এটা এটা হচ্ছে একটা নামপাই অ্যারে। আমরা যেরকম ম্যাট্রিক্স কে যখন আমরা ট্রান্সপোজ করতাম, ঠিক আছে, অর্থাৎ ঘুরাই দিতাম রো কে কলাম, কলামকে রো বানিয়ে দিতাম, ওইটাকে আমি লিখছি হচ্ছে WT আকারে। এবং এটার কারণ আছে, আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব, কোডে যাব, তখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো। সবকিছু আমরা নামপাই অ্যারে আকারে প্রকাশ করি পাইথনে বা মেশিন লার্নিং এ, ঠিক আছে। সো এখানে W হচ্ছে ওয়েট আর B হচ্ছে বায়াস। সো আমাদের মেশিন লার্নিং মডেলের বা লজিস্টিক রিগ্রেশনের কাজই হচ্ছে কি করা, ওয়েট আর বায়াসটাকে প্রেডিক্ট করা বা লার্ন করা, ঠিক আছে। যখন আমি লার্ন করে ফেলবো তারপরে আমি কি করতে পারবো, প্রেডিক্ট করতে পারবো। তো এটা হচ্ছে আমার মোটামুটি অ্যালগোরিদম, ঠিক আছে। ওকে, এখন এই জায়গায় একটু ইন ডেপথ আমরা চাই, ঠিক আছে। সো এই যে y এর ভ্যালু ছোট হাতের y লিখি, ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c অথবা wx প্লাস b। x হচ্ছে এখানে ফিচার। সো প্রবাবিলিটি যখন আমি কাজ করব তখন আমি কি করব, নরমালি এই যে y এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি সুন্দর মতো x এর জায়গায় ফিট করে দিব, ঠিক আছে। যদি ফিট করে দেই তাহলে এখানে আমার যেটা হবে y প্রাইম ইকুয়াল টু 1 প্লাস 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y, ঠিক আছে। এই y হচ্ছে এই y, ঠিক আছে। আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি বলতে পারো ভাই এই y আর এই y এখানে তো একটা মানে অবভিয়াসলি একটা পার্থক্য থাকবে, তাই না, একটা ডিস্টিংক্ট ডিফারেন্স থাকবে। সো এই যে yটা এটা আসলে হচ্ছে নরমাল কোনো y না, ঠিক আছে। এই yটাকে বলা হয় হচ্ছে লগ অফ অডস। এই জিনিসটা তোমরা যদি মেশিন লার্নিং এর কোনো বই পড়ো বা ডকুমেন্টেশন পড়ো অথবা অন্য কোনো ইউটিউব ভিডিও দেখো, সেখানে দেখবা অনেকে এই ধরনের কথাগুলো বলে যে লগ অফ অডস কে সিগময়েড ফাংশনে ফিট করে দাও, ঠিক আছে। এবং সিগময়েড ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আগেও বলছি। এখন কথায় আসি যে ভাই আপনি তো প্রবাবিলিটি নিয়ে কাজ করতেছেন, সো লিনিয়ার রিগ্রেশন দিয়ে যখন আমরা মানে এরর মিনিমাইজ করতেছিলাম, ঠিক আছে, একটা বেস্ট বেস্ট ফিটিং লাইন ড্র করতেছিলাম, ওখানে তো কোনো প্রবলেম হচ্ছিল না। বাট এই জায়গায় প্রবাবিলিটি নিয়ে ডিল করার সময় কি প্রবলেম হয়, প্রবলেম যেটা হয় আমাদের কাজ কি, আমরা সবসময় মিনিমাম একটা ভ্যালু বের করি, ঠিক আছে, যে জায়গায় এরর আমার সবচেয়ে কম, মিনিমাম এরর বের করি, লস ফাংশনটা যাতে আমার কম থাকে। কিন্তু যখন আমরা প্রবাবিলিটিতে এই কাজটা করতে চাই তখন আমাদের বেস্ট ফিটিং লাইনটা এরকম হয়ে যায়, ঠিক আছে। যেই জায়গায় এই জিনিসটাকে বলা হয় মানে সবচেয়ে কম যেটা, এটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা, ঠিক আছে, গ্লোবাল মিনিমা। বাকিগুলা কি, বাকিগুলা হচ্ছে লোকাল মিনিমা। এখানে আমার একটা কনফিউশন থাকে যে এখানে মাল্টিপল লোকাল মিনিমা এসে পড়ে এবং অনেক সময় এরকম হইতে পারে যে আমাদের মডেলটা যেটা করবে এই ভ্যালুটা বের করতে না পেরে সে করবে কি এই একটা ভ্যালু বের করে ফেলবে, ঠিক আছে। তাইলে কি হলো, আমাদের এররটা কিন্তু মিনিমাইজ হইলো না। ওই জন্য আমাদের লজিস্টিক রিগ্রেশন লাগে। এখন কথা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে কাজটা কিভাবে করা যায়, ঠিক আছে। সো আমরা যে জায়গায় ছিলাম, এই যে মনে করো লগ অফ অডস। সো এই লগ অফ অডস মানে কি, অডস কথাটা আসছে কোত্থেকে জানো, অডস কথাটা আসছে হচ্ছে প্রবাবিলিটি থেকে। মনে করো কোনো কিছু হওয়া বা না হওয়ার সম্ভাবনা হচ্ছে পি, ঠিক আছে, পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এটি বলা হয় হচ্ছে অডস, ঠিক আছে। সো এইটা লগ দিয়ে যদি আমি এটার ভিতরে ঢুকাই দিই তখন এটাই হয়ে যায় লগ অফ অডস।
আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এখন একটু ডিরাইভেশন দেখাই, ঠিক আছে, যে এই জায়গায় কেন এই যে এই পার্টটা সমান সমান ওয়াই। সো সিম্পলি তুমি যদি চিন্তা করো, এখানে আমি যে ফর্মে লিখছি, ঠিক আছে, সিগময়েড ফর্মে, সো আমি এইটাকে আমি কি করব, এই যে প্রবাবিলিটি ফর্মে সাজাবো, সাজায় আমরা ডিরাইভ করে দেখাবো যে এটাকে যখন আমি প্রবাবিলিটি ফর্মে সাজায় ডিরাইভ কইরা ভাঙ্গে চুইরা এইখানে নিয়ে আসতে পারি, তখন ওটার ভ্যালু আসে ওয়াই, ঠিক আছে, ডিরাইভেশনের ভ্যালু আসে ওয়াই। সো সুন্দর করে আমি কি করব, এই ফর্মে, অর্থাৎ লগ y প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস y প্রাইম ইকুয়াল টু, দেখো y প্রাইমের ভ্যালু কি, y প্রাইমের ভ্যালু হচ্ছে এইটা। তো এই ফর্মে আমি লিখে দিই। কিভাবে লেখা যায়, লগ থাকবে অবভিয়াসলি ব্র্যাকেটে, ব্র্যাকেটে থাকবে 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এরকম একটা ভ্যালু আসে। আমি ফুল ক্যালকুলেশন দেখাচ্ছি না, অবভিয়াসলি লগ থাকবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস y মাইনাস 1, 1 1 কেটে যায়, ই টু দি পাওয়ার মাইনাস 1 টাকে আমি ঘুরাই দিলে ই টু দি পাওয়ার y হয়ে যায়, লগ আর ই টু দি পাওয়ার y কেটে যায়, কেটে গেলে শুধু y থাকে, ঠিক আছে। সো আমি সিম্পলি y টা এখানে লিখে দিছি, ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো এটা গেল আমার কেন লগ অফ অডস কেন y। এখন আমরা আসি হচ্ছে লস ফাংশনের ক্ষেত্রে। আমরা নরমালি যে লস ফাংশন ইউজ করি, অর্থাৎ সাম অফ স্কয়ার এরর অথবা মিন স্কয়ার এরর, যেখানে আমরা মানে এক্সাক্ট টেকনিক গুলো ইউজ করি, ঠিক আছে। তো সেই জায়গায় কি প্রবলেম হয়, সেই জায়গায় প্রবলেম হয় হচ্ছে এটা খুব লেন্দি প্রসেস, কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা লিনিয়ার রিগ্রেশনের প্রোজ এন্ড কনস ভিডিও তার মধ্যে বলছিলাম। এই জায়গাতে আমরা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে লস ফাংশনটা আমাদের এরকম আমরা এসএসই বা এমএসই বা রিয়েল বা অ্যাবসলিউট কোনো ভ্যালু ইউজ করতে পারবো না। আমাদের এখানে লস ফাংশনটা একটু আলাদা থাকবে। কারণ কি, দেখো মনে করো আমি একটা ডাটা সেট নিই, ঠিক আছে, ডাটা সেটটা হচ্ছে কে সেমিস্টার ফাইনালে কত ঘন্টা পড়ছে এবং পাস করছে নাকি ফেল করছে, এটার প্রবাবিলিটি কত। মনে করো একজন বেড়া, একটা স্টুডেন্ট 10 ঘন্টা পড়ছে, সে মনে করো পাস করছে, ঠিক আছে, 2 ঘন্টা পড়ছে ফেল টু মারছে, ঠিক আছে, 3 ঘন্টা পড়ছে ফেল মারছে, 5 ঘন্টা পড়ছে পাস করে গেছে, 7 ঘন্টা পড়ছে পাস করছে, আবার 11 ঘন্টা পড়া মারছে ফেল, ঠিক আছে, মারতেই পারে। অনেকের ব্রেইনে ওই ভার্সিটি সেমিস্টার ফাইনালের পড়াটা ঢুকে না, ঠিক আছে, ওরা দেখা যায় যে মানে অনেক পরে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট করতে পারে না এবং অনেক সময় ক্যারি ক্লিয়ারেন্স খেয়ে যায়। সো এই জিনিসটা তুমি যদি এরকম মানে প্রবাবিলিটি গ্রাফে এটা আঁকাও, দেখো এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। সো 2 ঘন্টা পরে কি হয়েছে, 2 ঘন্টা পরে ও ফেল মারছে, ঠিক আছে, 10 ঘন্টা পরে কি হয়েছে, ও কি করছে, পাস করছে, ঠিক আছে। সো এইখানে তুমি যদি ভ্যালুগুলো ড্র করো, ভ্যালুগুলো প্লট করো, ভ্যালুগুলো প্লট করলা, ভ্যালুগুলো প্লট করলা, ঠিক আছে। সো এই জায়গায় দেখো কি হচ্ছে, লস ফাংশন কি তুমি এখানে বের করতে পারবা, এখানে কোনো মানে ভিতর মাঝখানে কোনো ভ্যালু আছে এইসব জায়গায়, এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। সো এটা লস ফাংশন বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, ফর্মুলাটা তোমাদের লিখে দেখাচ্ছি। সো এই জায়গায় দেখো y ইকুয়াল টু 1 এর জন্য আমার একটা আউটপুট, মানে একটা লস ফাংশন, y ইকুয়াল টু 0 এর জন্য আমার আরেকটা লস ফাংশন, ঠিক আছে। কিন্তু এই জায়গায় কোনো আমার জেনারেলাইজ কোনো ফর্মুলা হলো না, ঠিক আছে। তার মানে কি, আমার লেভেলের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, লস ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে জেনারেলাইজ করার জন্য আমি কি করব, দুইটাকে সুন্দর করে যোগ করে দিব। যোগ করলে কি হবে, আলটিমেটলি যখন y এর ভ্যালু 0 হবে তখন কি হবে, এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, y এর ভ্যালু যখন 1 হবে তখন এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। সো আমার লস ফাংশন হচ্ছে টোটাল সবগুলা সামেশন, লস ফাংশন হচ্ছে টোটাল পুরাটা সামেশন। তাহলে কি লেখা যায়, y log y প্রাইম প্লাস 1 মাইনাস y log 1 মাইনাস y প্রাইম, ঠিক আছে। সো এই যে টোটালটা হচ্ছে আমার লস ফাংশন। এখন এখানে আমার মনে রাখতে হবে আমরা কি করব, সবার ফার্স্টে আমরা লস ফাংশন বের করে দেখব আমার এররটা কতটুকু, তারপর ওইটাকে মিনিমাইজ করবো কিভাবে, ওই যে লাস্ট ভিডিওতে বলছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। তারপর কি করব, মিনিমাইজ হয়ে গেলে আমরা সুন্দর করে প্রেডিকশন করতে পারবো, ঠিক আছে। সো এই জায়গায় আমার অ্যালগরিদমটা কি, প্রথম কাজ হচ্ছে আমার লস ফাংশন বের করা, লস ফাংশন, ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে এটার ভ্যালুটা কমায় নিয়ে আসা, বারবার চেক করে 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 অ্যাপ্রক্সিমেশন টেকনিক ইউজ করে এটাকে কমায় নিয়ে আসা, ঠিক আছে। আর 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে আমার এই যে লজিস্টিক রিগ্রেশনটা দিয়ে মডেল প্রেডিক্ট করা, অর্থাৎ প্রবাবিলিটি বের করা, ঠিক আছে। কতক্ষণ পড়ছে মুছে দিছি, আর যাই হোক, কতক্ষণ পড়ছে ওটার উপর বেস করে বলা যে তার পাস করার পসিবিলিটি কতটুকু, ওকে। সো এখন একটা জিনিস দেখো, আমরা বুঝতে পারলাম লস ফাংশন হচ্ছে এটা। এখন আমরা কি করব, লস ফাংশন বের করা শেষ, বের করা শেষ হইলে আমার ডাব্লিউ আর বি এর একটা নামপাই অ্যারে রিটার্ন করবে,
ঠিক আছে, যেখানে যেগুলো আমরা যখন মানে এই ইকুয়েশনটায় বসাবো, ঠিক আছে, তখন যেটা হবে আমার ভ্যালুটা সবচেয়ে কম হবে, এররটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, মনে করো তখন ডাব্লিউ এর একটা নাম্পাই অ্যারে আসবে এবং বায়াসের একটা নাম্পাই অ্যারে আসবে। ঠিক আছে, w1 w2 ডট 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 wn b1 b2 b3 ডট 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 bn। ঠিক আছে, এখন এই জিনিস আমরা বসায় ফেললাম, আমরা সুন্দর মতো একটা ইকুয়েশন পেয়ে গেলাম, যেটার মাধ্যমে যেটার থ্রুতে এরর সবচেয়ে কম। ঠিক আছে, এখন আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টে, ধরো আমার লস ফাংশনের কাজ আমার শেষ। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমি কি করব, এই যে ভ্যালুটা পাইলাম না, এই যে এই ডাব্লিউ এটা এটা পাইলাম, এটা আমি সুন্দর করে এই ওয়াই এর জায়গায় আমরা বসাই দিব। ঠিক আছে, সো বসাই দিলে কি হয় দেখো, বসাই দিলে ওয়াই প্রাইম ইকুয়াল টু হয়ে যায় 1 প্লাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ডাব্লিউ টি এক্স প্লাস বি, যেখানে এক্স হচ্ছে ফিচার, ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে ওয়েট, বি হচ্ছে বায়াস, এবং এটার ভ্যালুগুলা কি হচ্ছে একটা নাম্পাই অ্যারে রিটার্ন করতেছে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। মনে করো এখন একটা ছেলে, সে কি হলো, সে 2 ঘন্টা পড়লো, 2 ঘন্টা পড়লো, তার মানে এক্স এর ভ্যালু 2। ধরো ওয়েট আর বায়াস তো আমরা ওইভাবে ফর্মুলায় বসায় বসায় গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে করে চেক করলাম যে ডাব্লিউ এর ভ্যালু আসছে মনে করো 10 আর বি এর ভ্যালু আসছে 1, বায়াস এর ভ্যালু আসছে 1। বায়াস হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্টটা, তাই না? সো দুইটার ভ্যালু আসলে এখানে বসাইলে আমার হয় হচ্ছে 10 দুগুণা 20 প্লাস 1 21, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 21, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 21, এটাকে উল্টাই দিলে ধরো আমার ভ্যালু আসে এরকম 0.22, অর্থাৎ 2 ঘন্টা পড়লে পাস করার সম্ভাবনা হচ্ছে 22%। এই জন্যই আমি বলি যে সারা সেমিস্টার পড়ো না পড়ো, প্রেম করো, ঘুরা বেড়াও, আড্ডা মারো, ঠিক আছে, ওয়ান সাইডেড লাভ করো, সিচুয়েশনশিপ করো, যা খুশি তাই করো, যেটা মন চাই করো, ভাই পরীক্ষার আগে ওই যে পিএলএ যে টাইমটা দিবে, ওই টাইমটা আল্লাহর দোহাই লাগে, ওই টাইমটা পড়ো, নাইলে কিন্তু ফেল করবা। যারা ইঞ্জিনিয়ারিং এ আছো তারা জানো ইঞ্জিনিয়ারিং কত প্যারা, সেকেন্ড থার্ড ইয়ারে পোলাপান অলরেডি অনেকে বুঝে গেছো। সো 2 ঘন্টা পড়লে পাস করার সম্ভাবনা 22%, ফেল করার সম্ভাবনা কত 78%। আর যে লোক 10 ঘন্টা করে পড়তেছে পিএ পরীক্ষার আগে, অর্থাৎ ওই যে 14 দিনের একটা প্রিপারেটরি লিভ দেয়, ঠিক আছে, ওই টাইমটায় যে একদম আইডি বন্ধ করে খুব সুন্দর মতো সবকিছু গুছাই টুছাই পড়তেছে, সে কিন্তু ভালো একটা গ্রেড পাওয়া যাবে। ঠিক আছে, আর মেশিন লার্নিং এর জিনিসে আসি, দেখো আমি কিন্তু তোমাদের বেসিক গুলা বুঝালাম, এবং এখানে আরো অনেক ইন ডিটেলস আলাপ আলোচনা আছে। আমার উদ্দেশ্য ছিল যে তোমরা যাতে মেইন যে জিনিসটা মেশিন লার্নিং এর লস ফাংশন কি, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, তারপর কিভাবে লিনিয়ার রিগ্রেশন কাজ করে, লজিস্টিক রিগ্রেশন কাজ করে, এগুলো যদি তুমি বুঝতে পারো। বাট এর ভিতরে আরো তো অনেক টেকনিক আছে, ঠিক আছে, ওগুলো সম্বন্ধে পড়তে হবে, বই পড়তে হবে, তারপর ইউটিউব ভিডিও দেখতে হবে, আর্টিকেল দেখতে হবে, গুগল সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে মানুষজন কি করতেছে, ট্রেন্ডিং জিনিসগুলা কি চলতেছে, তখনই আলটিমেটলি তুমি ওপেন এআই ডিপসিক এর মতো কোনো কিছু একটা বানাইতে পারবা। আর আদারওয়াইজ সবসময় হচ্ছে ওই যে জাস্ট টুল ইউজ করে যাবা, কোনো কিছু বানানো হবে না। ঠিক আছে, সো পরের ভিডিওটা খুবই একটা মানে একদম ধামাকা একটা ভিডিও হবে, প্রায় 1 ঘন্টার মতো একটা ভিডিও হবে, ওখানে আমরা লজিস্টিক রিগ্রেশনের কোড দেখবো। সো আশা করি ওইখানে গিয়ে তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। এই জন্য আমি মূলত এই যে স্ট্যাটিস্টিকের পার্টটায় লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশনে আমি একটু টাইম নিছি, ঠিক আছে, যাতে জিনিসগুলো তোমাদের বুঝতে খুব সহজ হয়। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।